প্রিয় দর্শক, প্রীতি এবং শুভেচ্ছা নিন। সাজ্জাদ কাদির এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে এসেছি। ঘরে বাইরে প্রচণ্ড চাপে মোহাম্মদ ইউনূস, নির্বাচন এবছরই, এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো। নানা আলামতে এটি পরিষ্কার যে মোহাম্মদ ইউনূস নিজে কিংবা তার প্রেস সচিব বারবার যেটি বলেছিলেন যে 25 ডিসেম্বর অথবা 26 জুনের মধ্যে নির্বাচন, কিন্তু না, যেভাবে ভেতরে বাইরে চাপ বাড়ছে তাতে সরকার ভেতরে ভেতরে এই ডিসেম্বরের মধ্যেই নির্বাচনের প্রস্তুতি নিতে বাধ্য হচ্ছে। এটি নানা আলামতে ইতিমধ্যেই প্রকাশ পেয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলের দাবির প্রেক্ষিতে নির্বাচন কমিশনও এ ব্যাপারে জানিয়েছে যে ডিসেম্বরের মধ্যে তারা নির্বাচন করবার প্রস্তুতি নিচ্ছে। সোমবার নির্বাচন কমিশনের একজন কমিশনার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সরকার তিনিও জানিয়েছেন যে নির্বাচন কমিশন ডিসেম্বরের মধ্যে নির্বাচন করবার প্রস্তুতি নিচ্ছে। গত রবিবারে নির্বাচন নিয়ে মোহাম্মদ ইউনূসও মুখ খুলেছেন। তিনিও জানিয়েছিলেন যে চলতি বছরের শেষার্ধে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। এছাড়া আপনারা দেখলেন যে বিএনপির একটি প্রতিনিধি দল, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সাথে সোমবার সন্ধেবেলা যমুনায় সাক্ষাৎ করেছেন। প্রতিনিধি দলে আরও ছিলেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, স্থায়ী কমিটির সদস্য মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ। তাদের সাথে আলাপ প্রসঙ্গেও প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস জানিয়েছেন যে আমরা ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দেবার প্রস্তুতি নিচ্ছি। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৈঠক পরবর্তী সময়ে একথা মিডিয়াকে জানিয়েছেন এবং মির্জা ফখরুল ইসলাম এটিও জানিয়েছেন যে 15 ফেব্রুয়ারির মধ্যে সরকার এমন একটি আলামত স্পষ্ট করবে। আরেকটি বিষয় খুব পরিষ্কারভাবে লক্ষণীয়, একটি বিশেষ রাজনৈতিক দল, সেটিকে এই জন্যই বলছি যে জামাতে ইসলামী একদিকে বলছে যে ন্যূনতম সংস্কার না করলে নির্বাচন আসলে হওয়া উচিত না। জামাতের আমিরও দুদিন আগে বলেছেন মৌলিক কিছু সংস্কার ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। একদিকে সংস্কার বলছেন, জামাত এই মুহূর্তে রাজনীতির সবচেয়ে ঝানু এবং সবচেয়ে কৌশলী। সংস্কার বলছেন, নানা ধোয়া তুলছেন, একবার বলছেন স্থানীয় সরকার নির্বাচন আগে হলে ভালো হয়, ইত্যাদি নানান কথামালায় দেশবাসীকে এবং অন্যান্য রাজনৈতিক দলকে বোঝাতে চাইছেন যে নির্বাচন বিলম্ব করতে হবে। এবং এমনকি তাদের মনোভাব এমনটাও মনে হচ্ছে কখনো কখনো যে আগামী 10 বছরে যদি নির্বাচন না হয় তাতে তাদের কিচ্ছু যায় আসে না। তবে এ কথা সত্য যে তাদের কিচ্ছু যায় আসবে না, কারণ জামাত এই মুহূর্তে আসলে ক্ষমতাসীন। অলিখিত মানে অসাংবিধানিক যদি বলি, তারাই এক একটা মন্ত্রী পরিষদের সদস্য, প্রধান উপদেষ্টা সব কিছু এনজয় করছেন। বিগত 54 বছরের ইতিহাসে জামাত এমন ক্ষমতা উপভোগ করেননি। এখন যেটি করছেন, আপনারা যদি একটু ডিপলি খোঁজ করেন, প্রশাসন এবং দেশ চালনায় বিএনপি কিন্তু কোনো ভূমিকা রাখছে না। কোন সচিবকে ফোন করছে না, কোন পুলিশের আইজিপি, ডিআইজি, এডিশনাল আইজিপিকে, তাদেরকে কিন্তু বিএনপি ফোন করে না। বিএনপি অন্য কাজে ব্যস্ত। কিন্তু জামাত কোথায় কার পদোন্নতি, আমি আগের ভিডিওতেও বলেছি, দুদিন আগের একটি ভিডিওতেও বলেছি যে কোথায় কার পদোন্নতি হবে, কোথায় কে নিয়োগ পাবে এবং কোথায় কি করতে হবে, এই গাইডলাইন কিন্তু জামাত দেয়। এবং প্রশাসনের কর্তা ব্যক্তিদের কাছ থেকে এমন তথ্য পাওয়া গেছে জামাত এক প্রকার প্রশাসনকে মনিটরিং করছে। তো কাজেই যেটি বলছিলাম যে জামাত যে ক্ষমতা ভোগ করছে তাতে আগামী 10 বছরেও যদি নির্বাচন না হয় তাতে কিচ্ছু যায় আসবে না, তাদের যায় আসে না। কারণ নির্বাচন হলে এই ক্ষমতা কিন্তু তারা ভোগ করতে পারবে না। সেই জায়গায় তারা নির্বাচন বিলম্ব চাইছে। কিন্তু আরেকটি বিষয় লক্ষণীয় যে জামাত এটিও ভাবছে যে যতই বিলম্ব করবার চেষ্টা করা হোক না কেন,
দেশের যে পরিস্থিতি দাঁড়িয়ে গেছে, যে বিশৃঙ্খল পরিস্থিতি দাঁড়িয়ে গেছে, চাপের মুখে ডিসেম্বর নয় এমনকি জুনের মধ্যেও নির্বাচন হতে পারে। এই নির্বাচন হতে পারে এটি ধরে নিয়ে জামাত মুখে বলছে নির্বাচন বিলম্ব হোক, সংস্কার হোক আগে, কিন্তু জামাত ইতিমধ্যে প্রস্তুতি নিচ্ছে। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই যে জামাত নির্বাচন চায় না এই মুহূর্তে, কিন্তু সারা দেশে বিভিন্ন এলাকায় জেলায় জেলায় জামাত ইতিমধ্যেই প্রার্থী ঘোষণা করছে। জামাতের থেকে এগিয়ে নির্বাচনের দিক দিয়ে জামাতের থেকে এগিয়ে কেউ আছে? বিএনপি কি আছে? বিএনপি কি একটি আসনে এখন পর্যন্ত প্রার্থী ঘোষণা করেছে? শুধুমাত্র 2-4 জন শরিক যাদের সমমনা বিএনপির সাথে, তাদের ব্যাপারে সহযোগিতা করতে বলেছে। কিন্তু প্রার্থী ঘোষণার মতো চূড়ান্ত পর্যায়ে বিএনপি কিন্তু এখনো যেতে পারেনি। জামাত, বিএনপি শুধু না, বাংলাদেশের রাজনীতিকে কৌশলের একটা ধোঁকা দেবার জন্য কিন্তু অলরেডি নির্বাচনের কাজ শুরু করেছে। কারণ নির্বাচন এই যে ডিসেম্বর আমরা শুনছি, বিএনপির প্রতিনিধি দলকেও মোহাম্মদ ইউনূস বলছেন যে ডিসেম্বরের মধ্যে আমরা নির্বাচন করবার প্রস্তুতি নিচ্ছি, কিংবা নির্বাচন কমিশন থেকে বলা হচ্ছে যে ডিসেম্বরের মধ্যে আমরা নির্বাচন করবার প্রস্তুতি নিচ্ছি। কিন্তু দেশের পরিস্থিতি এমন হতে পারে যে আগামী জুন জুলাইয়ের মধ্যেও নির্বাচন হতে পারে। সেই প্রস্তুতি কিন্তু জামাত নিয়ে ফেলছে। জামাতের সত্যিকার অর্থে 300 আসনে প্রার্থী রেডি, ফাইন্যান্স রেডি, টাকা কি কোথা থেকে কোথায় অর্থ সংস্থান হবে সেগুলো রেডি। বিএনপি কিন্তু এখনো সেগুলো শুরুই করেনি। আর আওয়ামী লীগ তো এক প্রকার নিখোঁজ, লাপাত্তা। সেই জায়গায় জামাত কিন্তু এগিয়ে আছে। মুখে বলছে নির্বাচন নয়, কিন্তু তারা নির্বাচনের প্রস্তুতিতে এগিয়ে আছে। কাজেই সবকিছু মিলিয়ে নির্বাচনের যে দীর্ঘ সময় দিয়েছিল ইউনূস সরকার শুরুর দিকে, 26-এর মাঝামাঝি কিংবা ডিসেম্বর না, আমি এই মুহূর্তে একটি কথা বলতে চাই, নির্বাচন আরো আগে হয়ে যাবে। আগামী জুন জুলাই ম্যাক্সিমাম অগাস্টের মধ্যে নির্বাচন হবে এবং সেই প্রস্তুতি নিয়েই জামাত এগুচ্ছেন। আপনারা যদি বাঁচতে চান, বিএনপি বা অন্যান্য যারা আছেন, নির্বাচনের প্রস্তুতি ভেতরে ভেতরে শুরু করুন। নইলে জামাতের কৌশলের কাছে বিশেষ করে বিএনপি কিন্তু ধরাশয়ী হবেন। কারণ আমরা জরিপ ফলাফলগুলোতেও দেখেছি যে বিভিন্ন জরিপ ফলাফলে জামাত কৌশলের কারণে এগিয়ে আছে। তাদের কৌশল ভিন্ন রকম কৌশল, এবং তারা আসলে সত্যিকার অর্থে তারা ফাংশন করে, তাদের কৌশলটা ফাংশনাল। তারা আগাম ফোরকাস্ট করে কিংবা আগাম গবেষণা করে কিন্তু কাজটি করে। এই দিক দিয়ে তাদের প্রশংসা করতে হবে। সেই জায়গায় তাদের এই যে প্রশংসনীয় রাজনৈতিক কৌশলের কাছে অন্যরা হেরে যাবে কিন্তু। কাজেই আমি যেটি দিয়ে শুরু করেছিলাম যে ইউনূসের চাপ বাড়ছে দেশে বিদেশে, নির্বাচন খুব বেশি না, এবছর তো মাস্ট, ডিসেম্বরের মধ্যে বলছে, কিন্তু আমি বলতে চাই যে আরও আগে নির্বাচন অনুষ্ঠিত হবে। এবং সেটি আমি আবারও বলবো যে মোহাম্মদ ইউনূস নির্বাচন করতে পারবেন কিনা সে ব্যাপারে শতভাগ সন্দেহ আছে। কারণ মোহাম্মদ ইউনূস নিরপেক্ষতার কোনোভাবে পরিচয় দেননি বা দিতে পারেননি। যে কোনোভাবে, যে কোনো চাপে, আন্তর্জাতিক চাপে, অভ্যন্তরীণ নানা রকম বিশৃঙ্খলায় ইউনূস সরকারের পতন হয়ে একটি নতুন সরকার গঠন হবে, এবং সেটি হবে 3 মাসের। এবং 3 মাসের সরকারের পরেই 3 মাস দায়িত্ব পালন করে, এবং ওই সরকারটি শুধুমাত্র নির্বাচনের জন্য আসবে, 3 মাসের মধ্যে নির্বাচন করে দিয়ে চলে যাবে। জামাতের কিন্তু এই শঙ্কা এবং এই প্রস্তুতি আছে, এবং এই প্রস্তুতি নিয়েই কিন্তু এগুচ্ছে। কাজেই অন্যান্য রাজনৈতিক দল সাবধান, আপনারাও নির্বাচনের প্রস্তুতি নিন। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড দ্য লিজেন্ডস ইউটিউব চ্যানেল, এবং লাইক, কমেন্ট, শেয়ার করে সাথে থাকুন।